আপনার বাজেট যদি একদম টাইট না হয় তাহলে এই সময় এসে iPhone 11 নেওয়ার কোনোই দরকার নেই। পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে iPhone 11 নিবেন নাকি সামান্য কিছু টাকা বাড়িয়ে iPhone 12 আপনার জন্য বেটার হবে। তো চলুন শুরু করা যাক। এই দুইটা ফোনের মধ্যে সবথেকে বড় যে পার্থক্য ওইটা নিয়ে প্রথমে কথা বলা যাক। সেটা হলো ডিসপ্লে। iPhone 12 এ ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চের একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। অন্যদিকে iPhone 11 এও 6.1 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে, কিন্তু এটা 720p IPS প্যানেল, অর্থাৎ এইটা কোনোভাবেই iPhone 12 এর ডিসপ্লের সাথে কম্পিট করতে পারবে না। আপনি যদি এই দুইটা ফোন একসাথে হাতে নিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন iPhone 11 এর সামনে বিশাল বড় একটা বেজেল আছে, যেটা দেখতে মোটেও মডার্ন লাগে না। অন্যদিকে iPhone 12 এর যে বক্সি ফ্রেম এবং সামনের দিকে বেজেল iPhone 11 এর থেকে ছোট, এবং এটার অ্যামোলেড ডিসপ্লের কারণে এই ফোনটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগে। এটলিস্ট iPhone 11 এর থেকে অনেক বেশি প্রিমিয়াম লাগে। iPhone 12 এ A14 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে এবং iPhone 11 এ A13 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে। A14 অবশ্যই A13 থেকে বেশি ভালো পারফরম্যান্স দিবে, কিন্তু একটা জিনিস কি, অ্যাপেলের A13 বায়োনিক চিপসেটও খুবই পাওয়ারফুল। আপনি যদি ফোন দিয়ে ভিডিও করেন এবং সেই 4K ভিডিওগুলো এডিট করতে চান, আপনি A13 অর্থাৎ iPhone 11 এও খুবই ইজিলি করতে পারবেন। আর iPhone 12 এ তো আপনি একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন এটা প্রসেসরের কারণে। প্রথমে যদি iPhone 11 এর ছবির কথা বলি, iPhone 11 দিয়ে আপনারা দিনের বেলা বেশ ভালো ছবি তুলতে পারবেন। যেকোনো কন্ডিশনে আপনারা মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। লাইটিং কন্ডিশন যদি একটু ভালো থাকে তাহলে বেস্ট আউটপুট বের করে আনতে পারবেন। এছাড়াও দুইটা ফোনে পোর্ট্রেট মোড আছে, কিন্তু এখানে যেহেতু জুম লেন্স নেই তাই আপনারা মেইন লেন্স অর্থাৎ 1x এ পোর্ট্রেট তুলতে হবে, যেটা দেখতে খারাপ লাগে না। বাট টেলিফটো লেন্স দিয়ে যে পোর্ট্রেট, ওটার সাথে কম্পেয়ার করতে যাবেন না, কারণ আপনারা টেলিফটো লেন্সে এর থেকে ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যেহেতু এখানে একটা ডেডিকেটেড লেন্স ইউজ করা হচ্ছে পোর্ট্রেট ছবি তোলার জন্য। এছাড়া যদি ভিডিওর কথা বলি, সেখানেও একই কথা থাকবে। iPhone 12 এ সামান্য ভালো ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন। আমি আপনাদের iPhone 11 এবং iPhone 12 এর একটা ভিডিও স্যাম্পল দিচ্ছি, তাহলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে এই দুটো দিয়ে আপনারা কেমন ভিডিও করতে পারবেন। তো আমাদের কিসের জার্নি শেষ হয়ে গেল, খুবই মজা হলো, কিন্তু পড়ে গেছি। আসলে এই জায়গায় আমরা আইছিলাম হচ্ছে কি কয়, আমরা নিরিবিলি, কিন্তু এমন একটা অবস্থা নিরিবিলি ঘোরার কোনো অবস্থা নাই। প্যান্ট ম্যান্ট কাদা মাদা লেগে গেছে। এবার আমরা আমার বাইক না সজীব ভিডিও আসছে দিয়ে কেমন ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে আমি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি না, এটা ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড হচ্ছে। আশা করি সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন। আর এখানে বেশি ভালো দেখাচ্ছে ভিডিওটা, কারণ হচ্ছে সূর্য আমার ঠিক সামনে। আপনার বাজেট যদি একদম টাইট না হয়, সেক্ষেত্রে আমার মতে iPhone 12 এ আপনাদের ইনভেস্ট করা বেশি ভালো হবে। কারণ iPhone 11 যেই ডিসপ্লে, এই একমাত্র কারণ iPhone 11 এর যে ডিসপ্লে, এইটার জন্য আপনাদের খুবই ঝামেলা হইতে পারে। কারণ এখনকার যে কম দামি ফোনগুলো, ওইখানে আপনারা দেখবেন যে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটার সামনে iPhone 11 এর ডিসপ্লে নিয়ে গেলে আপনাদের একটু কষ্ট লাগতে পারে, কারণ এই সময় এসে IPS ডিসপ্লে মানায় না তেমন একটা। বাট আপনার যদি আমার মতো বাজেট কম থাকে, মানে খুবই লিমিটেড বাজেট থাকে, তাহলে আপনি iPhone 11 নিতে পারেন। সো এই তো, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই জায়গা ফুলে গেছে, দেখা যাচ্ছে।